আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই প্রথমবারের মতো আমার নিজের দেশ থেকে অনেক দূরে বাইরের কোনো দেশে আমার যাত্রা করা হচ্ছে, অর্থাৎ নিজের দেশ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে যাচ্ছি, ভিন্ন একটি দেশে, ভিন্ন একটি শহরে। আমরা রওনা হয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফ্লাইটের যে টাইম তার প্রায় 3 ঘন্টা আগে আমরা বাসা থেকে বের হই। এসব ক্ষেত্রে যতটা আগে এয়ারপোর্টে যাওয়া যায় ততটাই ভালো। রাস্তায় অনেক জ্যাম ছিল দেখে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আবহাওয়া অনেকটা মেঘলা থাকার কারণে ভাবছিলাম যে এই মনে হচ্ছে বৃষ্টি হবে, আসলে বৃষ্টি খুব একটা হয়নি। আমার কাছে অবশ্য আবহাওয়াটা খুবই এনজয়েবল ছিল। এরকম আবহাওয়াতে জার্নি করার মজা আসলে আলাদা। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে প্রবেশ করব। আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি। আমাদের ফ্লাইট ছাড়ার সময় এখনো হাতে 2 ঘন্টা বাকি রয়েছে। আমাদের ফ্লাইটটি ছিল দুপুর 1:15 ইউএস বাংলা এয়ারলাইন্সে। আমরা বোর্ডিং টাইম থেকে প্রায় 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য বলি, এয়ারপোর্টে প্রত্যেক সাইডেই টিভি দেওয়া আছে, যেখানে আপনার ফ্লাইটের ইনফরমেশন দেখে নেবেন। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আপনাকে কোন দিকে যেতে হবে, কত নম্বর কাউন্টারে আপনি যাবেন। এরপর ইমিগ্রেশনের পালা। যখন আপনি ইমিগ্রেশনে যাবেন, সেখানে ইমিগ্রেশন অফিসার শুরুতে আপনার নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জিজ্ঞাসা করবেন। সেগুলোর উত্তর দিয়ে তাকে সহায়তা করুন। পাসপোর্ট এবং বোর্ডিং পাস ইমিগ্রেশন অফিসারকে দিন। এরপর ধৈর্য ধরে কিছু সময় অপেক্ষা করুন। ইমিগ্রেশনের কাজ শেষ হওয়ার পরে আশেপাশে ঘুরে দেখলাম এবং কিছুক্ষণ পরে আমাদেরকে বিমানে আসার জন্য ডাকা হলো। টেক অফের সময় চলে এসেছে। জানালার পাশ ধরে নজর রাখছি বাইরের দিকে। এবারে আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা টেক অফ করছি। আকাশপথে আমাদের যাত্রা শুরু হয়েছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। কিছু অসাধারণ ভিউ আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি। ল্যান্ডিং পর্যন্ত সেগুলো ধাপে ধাপে উপভোগ করতে থাকুন। বিমানের মধ্যে এই খাবারগুলো আমাদের দিয়েছিল। প্রথমে মনে করেছিলাম যে খাবারগুলো হয়তো বা খুব বেশি একটা মজা হবে না, কিন্তু আসলে খাবারগুলো খুবই ভালো ছিল। পরবর্তীতে কফি দেওয়া হয়, কফিটিও খুব ভালো ছিল। ইমিগ্রেশনের জন্য এই ফর্মটি আপনাকে দেওয়া হবে। ফর্মটি ভালোভাবে দেখে শুনে এরপরে পূরণ করবেন। নিচে যা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চেন্নাই।
খুবই অল্প সময়ের মধ্যে আমরা চেন্নাইতে নেমে পড়বো। চলে এলাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঢাকা থেকে চেন্নাই আসতে সময় লাগে মূলত 2 ঘন্টা 40 মিনিট, তবে আমরা 2.5 ঘন্টার মধ্যেই আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাতে পেরেছি। এরপর আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাই এবং সেখানে গিয়ে লাইনে দাঁড়াই। ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি কাজে এসেছি, এবং এর উত্তর ঠিকভাবে দেওয়ার পরে বলল যে ঠিক আছে, এবার যেতে পারেন। ওরা আপনাকে খুব বেশি একটা প্রশ্ন করবে না, তবে একটা বিষয় মাথায় রাখবেন, সেখানে কিন্তু হিন্দি এবং ইংলিশে প্রশ্ন করা হয়, সুতরাং সেভাবেই উত্তর দিবেন। হিন্দি যদি না জানা থাকে সেক্ষেত্রে ইংলিশে উত্তর দিয়ে আসবেন। ইমিগ্রেশন শেষ করার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাগেজ নেওয়ার জন্য। এরপর অল্প কিছু সময় অপেক্ষা করে আমরা আমাদের লাগেজগুলো ঠিকঠাকভাবে সংগ্রহ করে নিই। আপনাদেরকে জানিয়ে রাখি, এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করলে বাইরের তুলনায় কিছুটা কম পাবেন। এজন্য আমরা অল্প কিছু ডলার ভাঙিয়ে রুপি করে নিয়েছিলাম এখান থেকে, এবং বাকিটা পরে আমরা বাইরে থেকে করার উদ্দেশ্যে রেখে দিই। এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। চেন্নাইতে এই মেট্রো রেল অনেক জনপ্রিয়, সুতরাং এখন এই মেট্রো রেলের এক্সপিরিয়েন্স নিব। আপনারা চাইলে ট্যাক্সিতেও যেতে পারেন, কিন্তু আমি ট্যাক্সিতে যাচ্ছি না, আমি মেট্রো রেলে আমার নির্দিষ্ট গন্তব্যে যাব। এখানে ট্যাক্সিতে যদি আপনি যান আপনার 700-800 রুপি এরকম করে খরচ হবে, আর এখানে কিন্তু প্রচুর দালাল রয়েছে আর কি, এগুলো একটু খেয়াল করে চলবেন। ট্যাক্সিতে না গিয়ে যদি আপনি মেট্রো রেলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেক কম পড়বে। আমরা 1000 লাইটসে যাব, এখানে সরাসরি মেট্রো রেলে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এখন আমরা মেট্রো স্টেশনে আছি, এয়ারপোর্টের পাশেই মেট্রো স্টেশন। এখান থেকে আমরা টিকিট নেওয়ার জন্য উপরে যাচ্ছি। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আপনি এই কাউন্টারে সিরিয়াল ধরে আপনার টিকিট সংগ্রহ করবেন। তো এখানে মেট্রো রেল দাঁড়িয়ে আছে, এটাতেই আমরা এখন উঠবো। মাত্র 40 রুপি, অর্থাৎ আমাদের দুজনের 80 রুপি দিয়ে আমরা আমাদের টিকিট সংগ্রহ করে নিই। তো আমাদের যাত্রা এখন শুরু হয়ে গিয়েছে, আমাদের গন্তব্য 1000 লাইটস। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি যেখানে নামবেন সেটা বুঝবেন কিভাবে। এখানে দেখলেই বুঝতে পারবেন, এবং ওরা নির্দিষ্ট টাইমে অ্যানাউন্স করে দিবে, এটা নিয়ে আসলে কোনো চিন্তার কিছু নেই।
থাউজেন্ড লাইটস মেট্রো স্টেশন, এখান থেকে আমরা বের হয়েছি। এখন একটি অটো আমরা নিব, এরপরে আমরা সরাসরি গ্রিমস রোডে চলে যাব। এখানে আসলে রাস্তার কাজ চলার কারণে একটু ঘুরে যেতে হয়েছে। তো 200-250 রুপির মধ্যে আপনি অটো পেয়ে যাবেন। একটু দামাদামি করে নিতে হবে, যদি হাতে সময় থাকে একটু দামাদামি করে নেবেন। তো গ্রিমস রোডে অনেক হোটেল আছে, ওখানে আসলে অ্যাপোলো হসপিটাল আছে, অনেকে ডাক্তার দেখাতে ওখানে যায়, সেজন্য ওইদিকে অনেকে ওঠে আর কি। তো অ্যাপোলো হসপিটাল এবং ওখান থেকে আপনার গ্রিমস রোড থেকে যদি আপনি চান শঙ্কর নেত্রালয়ে যেতে, সেটাও আপনার খুব কাছেই হবে। সেখান থেকে আপনার 40-50 রুপিতে আপনি সেখানে যেতে পারবেন। আমাদের আসলে ঘুরে যেতে হয়েছে বলে অটো ভাড়া একটু বেশি দিতে হয়েছে। মূলত 150-200 উপরে কখন উঠবেন না আর কি, এই ভাড়ার মধ্যেই ওখানে যাওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশ থেকে যারা ওখানে যান তারা এই গ্রিমস রোডেই থাকেন, ওখানে আপনি অনেক বাংলাদেশি মানুষজন পেয়ে যাবেন। সবসময় চেষ্টা করবেন আগে থেকেই অনলাইনে হোটেল বুকিং দিয়ে যাওয়ার, মানে বাংলাদেশ থেকেই বুকিং দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি একান্ত সেটা না করেন তো গ্রিমস রোডে গিয়ে একটু খুঁজে টুজে দামাদামি করে ভালো একটি হোটেলে উঠে যাবেন। আমরা গ্রিমস রোডে পৌঁছে গেছি, এরপরে আমরা হোটেলে চেক ইন করবো, সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে পরে আমরা বেরোব। হোটেলে ব্যাগ লাগেজ যেগুলো রেখে ফ্রেশ হয়ে সন্ধ্যার আগে আগে একটু ঘুরতে বেরোয়েছি। এই গ্রিমস রোডে একটি বাঙালি মার্কেট রয়েছে, এখানে আসলাম এবং এখানে এসে একটু খাওয়া দাওয়ার জন্য এই ফুড কোর্টটিতে দাঁড়ালাম। তো এখানে চাউমিন নিয়েছি। চেন্নাইতে আসলে যেভাবে মশলা ইউজ করা হয় এটার সাথে আমরা তো অভ্যস্ত না, তাই খাবার দাবারে কিছুটা সমস্যা হলেও হতে পারে। তো এজন্য বুঝে শুনে খাবার দাবার খাবেন আর কি, কোনটা ভালো আপনার জন্য সেটা বাছাই করে তারপরে খাওয়া দাওয়া করবেন। পরের দিন সকালে আশেপাশে ঘোরাঘুরির জন্য একটু বের হলাম। তো চারপাশটা ঘুরে দেখছি, এদের রাস্তাঘাট আসলে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তো চেন্নাইয়ের রাস্তাঘাট আসলে আমাকে মুগ্ধ করেছে, রাস্তাঘাটগুলো খুব ভালো লেগেছে আমার কাছে, আশপাশের পরিবেশও ভালো লেগেছে। এখানে আসলে তাপমাত্রা অনেক বেশি, তো আশেপাশে স্ট্রিট ফুডের দোকানগুলোতে একটু খুঁজে দেখবো যে ভালো জুস কোথায় পাওয়া যায়। একটু জুসের জন্য মূলত আশেপাশে ঘুরে দেখছি যে কোথায় ভালো আমি পেতে পারি। সেই বাঙালি মার্কেটটার পাশে একটি জুসের দোকান পেয়েছি। এখানে আসলে সুইট লাইম জুস যেটা, এটা আমি ট্রাই করব, দেখা যাক এটা কেমন হয়। জুসটা আসলে দেখতে খুব ভালো এবং আমি ট্রাই করলাম, এটা খেতেও খুব ভালো। এবারে টেস্ট করে দেখব চেন্নাইয়ের একটি ফেমাস খাবার, এটা মূলত লুচি। ওরা অনেকে পুরি বলে, অনেকে লুচি বলে থাকে। এটার সাথে বিভিন্ন রকমের ডাল এবং অন্যান্য অনেক চাটনি এগুলো পাবেন, এগুলো দিয়ে আপনি জিনিসটা খেতে পারবেন। 30 রুপিতে 2টা লুচি এবং অন্যান্য আইটেম আপনি যেগুলো সেগুলো নিতে পারবেন। এই জিনিসটাও খুবই ভালো ছিল। চা ছাড়া তো আর দিন চলে না, তো একটা ভালো চায়ের দোকান দেখে এখানে চা খেতে চলে আসলাম। ওরা মূলত চায়ে এলাচি ইউজ করে এবং লিকার একেবারে পারফেক্ট ছিল, যার জন্য চাটা খুব ভালো লেগেছে। এবং এই দোকানে চায়ের জন্য আসলে ভালোই ভিড় হয় যেটা দেখলাম। এখন যাচ্ছি শঙ্কর নেত্রালয় হসপিটালের দিকে।
চোখটা একটু জেনারেল চেক আপের জন্য যাচ্ছি। এখানে আসলে এই গ্রিমস রোড থেকে যদি আপনি অটো নেন 40-50 রুপিতে আপনি ওখানে যেতে পারবেন। ইন্ডিয়াতে চোখের জন্য শঙ্কর নেত্রালয় সব থেকে বেস্ট হবে, আর চেন্নাইতে হচ্ছে এটার মেইন ব্রাঞ্চ। যদি আপনি ট্যুরিস্ট ভিসায় আসেন সেক্ষেত্রে জেনারেল চেক আপের জন্য কোনো সমস্যা হবে না, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি চোখের জেনারেল চেক আপ করে যেতে পারবেন। আর মেডিকেল ভিসায় আসলে অন্যান্য অপারেশন বা অন্যান্য যে কোনো সার্জারির জন্য মেডিকেল ভিসা আপনার প্রয়োজন হবে। এখানকার চিকিৎসা খুবই ভালো এবং উন্নত, সুতরাং আমার চোখের চেক আপটা এখান থেকে করে নিতে যাচ্ছি। এই হসপিটালে গেলে আপনি আশেপাশে অনেক বাংলাদেশি মানুষও দেখতে পাবেন। আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষই এখানে চিকিৎসার জন্য আসে। গ্রিমস রোড থেকে শঙ্কর নেত্রালয় হসপিটাল খুব একটা দূরে না, খুব বেশি একটা সময় যে লাগবে এমনও না। অটোতে খুব সহজে চলে যেতে পারবেন এবং এখানে গিয়ে ওদের ভালোভাবে আপনার চোখের যে সমস্যাগুলো সেগুলো ওদের সাথে কথা বলে সেগুলো সমাধান করতে পারবেন। এবং বাংলাদেশের তুলনায় খরচ অনেক অনেক কম পড়বে এবং চিকিৎসাও ভালো পাবেন। আমরা চলে এসেছি শঙ্কর নেত্রালয়ে। এই গেট থেকেই মূলত এখানে প্রবেশ করতে হবে। তো আমাদের ডাক্তার দেখানো শেষ, এবারে আমরা আশেপাশে খুঁজে একটি অটো নিব এবং অটো নিয়ে আমরা আবারও গ্রিমস রোডে চলে যাব। এখানকার অটোওয়ালারা যদি বুঝতে পারে যে আপনি চেনেন না তাহলে কিন্তু ভাড়া বেশি চাইবে। তো গ্রিমস রোড থেকে এই শঙ্কর নেত্রালয়ের এই পথটুকু ভাড়া কিন্তু 40-50 রুপি, এর বেশি কিন্তু আপনি দিবেন না। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওদের রাস্তাঘাট খুবই পরিষ্কার, যেটা বারবার দেখতেও ভালো লাগে। ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলের কথা জানি না, তবে চেন্নাইতে এসে আসলে রাস্তাঘাট সব দিক থেকেই পরিষ্কার দেখলাম। এখন সন্ধ্যার নাস্তা সেরে নিচ্ছি সিঙ্গারা দিয়ে। ওদের এই ভাজা পোড়াগুলো আসলে একেবারে খারাপও না, মোটামুটি ভালোই বলা চলে আর কি। সন্ধ্যার নাস্তা হিসেবে ভালোই ছিল। আপনারা এই গ্রিমস রোডে কিন্তু অনেকগুলো বাঙালি খাবার হোটেল পাবেন। চেন্নাইয়ের লোকাল হোটেলগুলোতে যেভাবে যে মশলাগুলো ইউজ করে ওগুলো আসলে অভ্যস্ত না হওয়ার কারণে ঠিকমতো খেতে পারবেন না। এই বাঙালি হোটেলগুলোতে মোটামুটি খাবার খাওয়া যায়। আশেপাশে অন্যান্য স্ট্রিট ফুডও রয়েছে যেগুলোর সাথে আপনি অভ্যস্ত, এগুলো টুকটাক খেয়ে দেখতে পারেন, তবে সব খাবার ভালো লাগবে না। এখন যাচ্ছি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হবে কলকাতা, সুতরাং একটু খোঁজখবর নিয়ে আসবো যে কখন ট্রেন ছাড়ে, কোনটাতে গেলে ভালো হবে, এগুলো খোঁজখবর নিয়ে আসবো এবং ওদের রেলওয়ে স্টেশনটাও একটু দেখে আসবো।
একটা শহরে এসে মেইন মেইন পয়েন্টগুলো অবশ্যই দেখবেন। আসলে সন্ধ্যার পরে ঘোরাঘুরির মজাটা অন্যরকম। তো সব কিছু মিলিয়ে চারপাশটা একটু ঘুরে দেখছি আর কি। তো আমরা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে চলে এসেছি। রাতের বেলা আসলে এই লাইটিংয়ের কারণে এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায়। এটা সামনাসামনি আসলে আরও বেশি সুন্দর লাগবে। তো চেন্নাইতে আজ আমার তৃতীয় দিন। চলুন দেখা যাক আজ কোথায় কোথায় আমরা ঘুরতে পারি। এখন আমরা দেখব মেরিনা বিচ। অটো তো এখানে নামিয়ে দিয়েছে বাম দিক থেকে, অর্থাৎ সামনে গিয়ে বামে গেলে এখান থেকে আমরা সি বিচে যেতে পারবো। এটাকে বলা হয় কান্নাগি স্ট্যাচু পয়েন্ট। সি বিচে ঢোকার আগে এটি আপনার সামনে পড়বে। এখানে কেনাকাটার জন্য অনেক কিছু পাবেন, অনেক দোকান পাবেন। সামনে মার্কেট আছে। এগুলো ক্রস করে একটু বালির পথ, সেটুকু পার হয়ে আপনার একদম সমুদ্রে নেমে যেতে পারবেন। এটাই হচ্ছে মেরিনা বিচ। সবাই একটু বিশ্রাম নিতে, একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে চলে আসে। সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সন্ধ্যার যে ভিউটা এখন আমরা সেটা উপভোগ করছি।
টিকিট কাউন্টার দেখে গেস করুন এটি কোথায়। হ্যাঁ, এটি চিদাম্বরম স্টেডিয়াম। এই স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটেরও অনেক স্মৃতি রয়েছে। স্টেডিয়াম বন্ধ থাকায় আসলে প্রবেশ করতে পারিনি, আর এখানে সচরাচর ঢুকতে দেয় না, তো বাইরে থেকেই দেখে আসতে হয়েছে। তো চেন্নাইতে আজ আমাদের লাস্ট দিন। আমরা আসলে হোটেল থেকে চেক আউট করে বেরোয়েছি। এখন আমরা সরাসরি যাচ্ছি রেল স্টেশনের দিকে, অর্থাৎ চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা কলকাতার ট্রেন ধরব। আমাদের ট্রেন আসলে 6 ঘন্টা ডিলে হয়, তো দুপুর 1টায় আমাদের ট্রেন ছাড়বে। কলকাতা যেতে আমাদের সময় লাগবে 25-30 ঘন্টার মতো। তো আমরা এসিতে টিকিট করে নিয়েছি। এখন চেন্নাই সম্পর্কে যদি খুব সংক্ষেপে বলতে যাই, শহরটা পরিপাটি গুছানো, কিন্তু এখানকার খাবার দাবারের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারিনি। এখানে খাবার দাবার খেতে খুবই সমস্যা হয়েছে। ওরা যে মশলা ইউজ করে সেটার সাথে আসলে আমরা অভ্যস্ত না, এজন্যই মূলত সমস্যাটা হয়। তবে নিজেরা রান্না করে খেলে সেটা আসলে ভিন্ন কথা। কিছু কিছু হোটেলে, কিছু না, বেশ কিছু হোটেলেই আপনার এই সুবিধা রয়েছে যে আপনি রান্না বান্না করে খেতে পারবেন। সেটা করলে আসলে খাবারে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর চারপাশে ঘুরে ভালোই মজা পেয়েছি, আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। শহরটা গোছানো বলে ভালোই লেগেছে। তো আমরা স্টেশনে চলে এসেছি। কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি ছাড়বে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও আশা করি দেখবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।